ওঠেন ভাবি। উঠবো কিভাবে, সরেন। হ্যাঁ শোনেন, এই যে যেভাবে দেখাই দিলাম ভাইয়ের কবেন অন্তত সকাল সন্ধ্যা বিকেল, বিকেলে তো হয় না রাত্রি, 3 বেলায় ধরো এইভাবে ভাল ভরে দিয়ে একটু ঘুটে নাই। আরে দূর, ভাল লাগে না কোনো কিছু। এই মেয়ে হয় দেখে আর শ্বশুর বাড়ির মানুষগুলো কি অত্যাচারী না শুরু করছে। ওরা যদি বুঝতো মেয়ে হওয়ার যে কত সুখ, কত আনন্দ, তাইলে আমার উপর এত নির্যাতন অত্যাচার করতো না। আর আমার স্বামী, সেও বোঝে না। আচ্ছা মেয়ে হয়, এটা কি আমার দোষ? আচ্ছা এমন কোনো কি ঔষধ নাই যেটা করলে ওরে ছেলে রং লেগেছে কৃষ্ণ চূড়ায়। কোথায় যান? বসেন, আমার মনে অনেক দুঃখ, আমি এগুলো আজকে আপনার সাথে শেয়ার করব। আমি আসলে ভাবি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াই, আমি দুঃখ বুক, আমি নিজের দুঃখ তো লোকের সাথে কই কই আমি শেষ করতে পারি না, আপনার দুঃখ আর কি শুনবো? আরে শোনেন না, আমার না বছরে বছরে শুধু মেয়ে বাচ্চা হয়, ছেলে বাচ্চা হয় না। তো মেয়ে পয়সা হওয়া তো ভালো, মেয়ে হলে নাকি শুনেছে যে নাকি সংসারের উন্নতি হয়, আয় বরকত বাড়ে। এই যে আপনি কত সুন্দর করে বুঝতে পারলেন, কত একটা সঠিক কথা বললেন। এই জিনিসটা আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার স্বামী কেউ বুঝে না। আমার সারাদিন অত্যাচার করে, প্রতি বেলায় অত্যাচার করে, খালি বলে ছেলে হওয়াও না কেন, ছেলে দাও আমাদেরকে, ছেলে দাও। আমি কেমনে ছেলে দিব? আমার তো ছেলে হয় না। তো ছেলে নিতে পারেন না? ছেলে নিলেই তো হয়। ছেলে কিভাবে নিব? তাহলে তো আপনারা সিস্টেমই জানেন না, ছেলে কিভাবে নেবেন মানে। আচ্ছা বসেন। হ্যাঁ একটু বসি। ছেলে নেওয়ার একটা পদ্ধতি আছে, বুঝতে পারছেন? এই পদ্ধতি সবাই বোঝে না। বলেন বলেন ভাই, প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা কষ্ট শোনেন, ভাই কি ভরে দিয়ে শুয়ে থাকে? মানে ভাই কি মনে করেন ভরে দিয়ে শুয়ে থাকে? ও ওইটা? হ্যাঁ না, যায় আর আসে। ওই জায়গায় তো আপনারা মিস করেন, ওই জায়গায় তো মনে করেন যে ছেলেটা হয় না, ওই ছেলের জায়গায় গিয়ে ওখান থেকে চলে আসে। শোনেন, মনে করেন যে ভরে দিয়ে, বুঝলেন না, ফাল ভরে দিয়ে আচ্ছা করে যখন এদিক সাথে ঘষবেন মানে ঘুরাবেন, শোনেন তাহলে এই বিষয়টা আমি ভেঙে চুরিয়ে কই আপনার। মনে করেন যে ভরে দিয়ে, বুঝতে পারছেন, নাঙল যদি মনে করেন এদিক সেদিক একটু ঘুরোতে পারেন, ওই যে যেই জায়গায় যায় না ঠিক সেই জায়গায় চলে যায়। আরে ওখানে কেউ নাঙল দেয় নাকি? নাঙলের তো ধার থাকে, ও তো কেটে যাবে, নাঙল কেউ দেয়? আদা আপনি বড় কথাই বোঝেন না। ও জিনিস যদি আমি এখন ডাইরেক্ট কয়ে ফেলি আপনার লজ্জা করবে না, আমারও লজ্জা করবে না, তাই আমি নাঙ্গল গলা। ও ওইটাকে নাঙল বলে? আমি তো হ্যাঁ। আসলে জানি না, আমি তো শহরে বড় হইছি, বুঝেন না। বুঝছি রে ভাবি, বুঝছি, তাই যাই বললাম, বুঝতে পারছেন? যে কোনো উপায়টা তাড়াতাড়ি বলেন। উপায় তো এইটাই করলাম না, ভরে দিয়ে মনে করেন আপনার দেখাই দিই নাকি? আমি আজকে এখান থেকে ছেলে না নিয়ে যাব না। আমি দেখাই দিচ্ছি, ভাই কইেন এইভাবে ভরে দিতে, তাহলে তাইলে কি ছেলে হবে? আমি দেখাচ্ছি। ও ভাবি, হ্যাঁ এই চাষবাস করার আগে আর একটা কাজ করতে হয়, জঙ্গল টঙ্গল পরিষ্কার করে রাখতে হয়, বোঝেন না? ফাল দেখছে বেঁধে যাচ্ছে। আরে ধুর, আমি কখনো আশেপাশে জঙ্গলই রাখি না, আমার বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার থাকে। আর শোনেন না, হ্যাঁ। আজকে ছেলে হবে তো? তাহলে হবে মানে কি, মনে করেন যে সেই পর্যন্ত যায় না যে সেই পর্যন্ত দিয়ে দেবো, বুঝতে পারেননি? ওখানে যদি ফাল একবার ঢুকে যেতে পারে, এমন করে এই ঘুরনটা দিলাম না, এই ঘুরনে হয়ে যাবে। ওঠেন ভাবি। উঠবো কিভাবে, সরেন। হ্যাঁ শোনেন, এই যে যেভাবে দেখাই দিলাম ভাইয়ের কবেন অন্তত সকাল সন্ধ্যা বিকেল, বিকেলে তো হয় না রাত্রি, 3 বেলায় ধরো এইভাবে ভাল ভরে দিয়ে একটু ঘুটে নাই। আরে শুনেন, হ্যাঁ আপনার ভাইকে দিয়ে হবে না। আজকে যদি ছেলে হয় না, তাহলে এখন থেকে আপনাকে প্রত্যেক দিনই দেবো। হ্যাঁ এখনো বিয়ে শাদী করেনি, এবার তো আমার শেষ করা লাইন কাজতেন, দেখা যাচ্ছে ছেলে হয়েছে সব আমার মতো। হ্যাঁ তখন তারা চাচা কি বলবেন, চাচা হই তাই আমার মতো দেখতে হইছে। ও সবাই বোঝে এখন, যাক তাহলে বলছেন যখন আমার সমস্যা কি, আসবানে তাহলে আমি যদি বাড়ি না থাকি, আমার যখন পাবেন না তখন ভাই দিয়ে এইভাবে করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যান। যাবো, ভালোই লাগছিল। ঠিক আছে দান, আমিও তো এদিকেই যাবো, একা একা কই রেখা যান, আমার ভয় লাগে না? আপনি আমার সাথে যাবেন? আমি আমার বাসায় যাবো, আপনি ওদিক চলে যান। যান, আমি এমনি যাই, আপনার সাথে আচ্ছা, গিয়ে মরবো নাকি? দেখা যাচ্ছে বলবেন যে বাগানের মধ্যে দুটো বেরিয়েছে।